আমি বিরো মাঝে খই যাইরা মানে কেন গাড়ি বা অতখানে আর রাস্তা বা খালি জানতে হলে ফুল ভিডিও দেখো। আসসালামু আলাইকুম, কিতা খবর সবার? আসুন বালা খাইছি নিবা শুরু করলাম নতুন একটা মাত্র। আজকে আমি যাইতাম নতুন চেম্বার লাগে একটা থাই আনা কই যেতাম জিন্দাবাদা যাইতাম ওই উদ্দেশ্যে ভালো হয়ে গেছি জিন্দাবাদা যাওয়ার লাগে। তো রিস্কালাম আমার যে গেলাম রিস্কালাম আমার যাইতা না। তো এই মাঝে আইলাম আলে আমাদের সামনে আইয়া দেখি বুঝে তো সেনাবাহিনী গাড়ি, তো সেনাবাহিনী গাড়ি খারাপ হইলে এখানে সেনাবাজ প্রধান নাই তো আজকে। তারপরে আর কি তাইলাম চুয়াটা পয়েন্ট, তো চুয়াটা পয়েন্ট আইয়া বুঝলাম যে রিস্কালা এখানে হইলে যাইতো না। এখানে মেন কত হইলে দুই রাস্তা মাঝে দুই রাস্তা লাইন বন্ধ। তো এখানে সমাবেশ ঠিক আছে, কারণ রাস্তা তো এক সাইড খোলা রাখতে আসছিল, তো জনগণের তো ভোগান্তি কেন ফলো না। আচ্ছা যাই হোক, আমরা দিল্লিও না ডাকা হয় না, আমরা ওইলেগে সুবিধাবাদ। তো কাহিনী হইলেগে আমরা এলাম তো জিন্দাবাজার আইলাম আইলাম রয়েল রাস্তা কাজিলে আসো। তো আইলাম আমরা যে জায়গা থেকে নিতাম তাই ওই জায়গাতে আইলাম। তাও ফের বাক্কা সময় বানি পরে গেট খোলার লগে লগে হামাইলাম ভিতরে। আমার দিকে কেন কোনো লাইট কোনো সিস্টেম নাই আইনদার। তো যেখানে ভিতরে থাই রাখা এখানোর ভিতরে একবার আইনদার। তার আমি কিতা করতাম বেটা দারোয়ানা কইলাদের গেট আর বেটাও তো লোর মিস্ত্রি যেগুলো দেখাই আমরা লোক মিস্ত্রি আছে, মিস্ত্রি তো দু মাফ দেড় আলাতুন। তো হে করো গুনা বাই হোক গইব। তো আমি বললাম আপনার যেটা ভালো লাগে ওটা লোক কোনো সমস্যা নাই। তো দীর্ঘ 1 ঘন্টা পারসানি পরে আইলো বেন। তো বেন আলা মারা বললাম তুমি তোমার লেজে হয়ে আমরা যাই আর কি। তো মামা আমরা গেটটা ফাড়ি দিয়া দো, তার কি তা গেটটা ফাড়ি দিয়া দিলাম বেটারে। তো গেট ফাড়ি না দিলে তো খাওয়া জানা ভাঙি দিতে পারে খাসর জিনিস। তারপরে বেটা বাড়াই গেছে, আমরা লোকালোক বাড়াই গেছি। তো বাড়াই উড়ে আমি আইলাম ডাইরেক্ট অফিস আয়া মালটা হারাই উড়ে রাখি দিলাম। তো ভিডিওটা ও পর্যন্ত আসলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দেব।